বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে অবশেষে সন্দীপ ঘোষ মুখ খুললো এই তিলোত্তমা ধর্ষণ খুনের সঙ্গে কে কে জড়িত, আর কে কে জড়িত, কে কে রয়েছে এবং সেদিন কি ঘটেছিল সবটাই কিন্তু সন্দীপ ঘোষ এবার পুরো ডিটেলসে বলল। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে অবশেষে কিন্তু সন্দীপ ঘোষ সমস্ত সত্য কথা এবার প্রকাশে আনলো। প্রথমে তো বলি, সন্দীপ ঘোষকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতির কারণে এবং কি তার একের পর এক কুকীর্তি কিন্তু সামনে এসেছিল। সেই কারণে কিন্তু তাকে জামিন মঞ্জুর অনেকবার করা হয়েছিল, জামিনের জন্য আবেদনপত্রও জানিয়েছিল তার উকিল, কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি এবং কি সে জেলের মধ্যেও সে প্ল্যানও করেছিল সে বিদেশে চলে যাবে, সেই কারণে তাকে জামিন দেওয়া হয়নি। কিন্তু অবশেষে তাকে জামিন দিয়েছিল, কারণ ও তো সিবিআইয়ের সঙ্গে হাত মিলিয়েছে, সেই কারণেই তাকে জামিন দেওয়া হয়েছিল। জামিন দেওয়ার পরেও কিন্তু সিবিআই তাকে বাঁচাতে চাইছে, তার একের পর এক দুর্নীতি কুকীর্তি সামনে এসেই যাচ্ছে। কিন্তু দিনের শেষে কিন্তু সন্দীপ ঘোষের আরও কুকীর্তি এসেছে, বলতে পারো তিলোত্তমার ঘটনার সঙ্গে সন্দীপ ঘোষ এবার জড়িত। কারণ সঞ্জয় যে কথাগুলো বলেছিল একেবারে কিন্তু ফেলে দেওয়ার কথা নয়, বোঝা যাচ্ছে এর সঙ্গে সঞ্জয় যে কথাগুলো বলেছে তার সঙ্গে সূত্রযোগও কিন্তু রয়েছে সন্দীপ ঘোষে। কারণ যদি এতটা শিওর না হয় তাহলে সঞ্জয় কেন এই কথাগুলো বলল, সেই সূত্র ধরে কিন্তু সন্দীপ ঘোষকে জেরা করা হয়েছে। সে কিন্তু পরপর করে বলে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ সেদিন আমাদের সঙ্গে অনেক লোক ছিল এবং তিলোত্তমার সঙ্গে যে 4 ব্যক্তি ডিনার করেছিল সেই লোকগুলো কিন্তু আমারই লোক ছিল, কারণ ও আমার ব্যাপারে সমস্ত সত্যি কথা জেনে গেছিলো। কারণ আমি যে দুর্নীতি কুকীর্তি এই কাজগুলো করতাম সে আমাকে বেশি একটু নাক গলাতো, সে ওখানে জুনিয়র চিকিৎসক হয়ে কী করে আমার পরে আঙুল তোলে, কারণ ওই রাজ্যটা তো আমার সাম্রাজ্য, আরজিকর সাম্রাজ্যটা তো আমার সাম্রাজ্য, আমার উপরে কে কথা বলবে, কারণ আমার সঙ্গে তো সরকার রয়েছে, মানে সরকার রয়েছে সাপোর্ট করছে আমাকে, এর থেকে বেশি সুযোগ আমি তো আর কোথাও পাবো না। সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষ নিজের ইচ্ছাতেই সব কিছু ওখানে তিনি ঘটাতো। আর সঞ্জয়কে যে ভাসানো হয়েছে সেটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতেই পারছি। আর সন্দীপ ঘোষ এবার বলছে যে আমি তো করতেই চাইনি, আমাকে বলা হয়েছে তাই আমি করেছি, আমি কি করতাম, মানে আমি করতাম না এই কথার কোনো মানেই হয় না। তুমি যে করেছো সেটাই অনেক, কারণ তুমি এরকম কাজ কেন করবে, তোমার জুনিয়র চিকিৎসক একটা তোমার হসপিটাল থেকে এরকম দুর্ঘটনাটা ঘটবে সেখানে তুমি কেন সাপোর্ট করবে। তিনি আরও বলছেন যে মানে সন্দীপ ঘোষ আবার বলছে যে বডিটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হোক, মানে তার মা বাবাকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি, মানে এমন একটা ব্যাপার হয়ে গেছিলো, তার মা বাবাকেও সেই বডি দেখানো যায়নি, মানে সন্দীপ ঘোষের পারমিশনে এই সমস্ত কাজগুলো ওখানে ঘটেছে। আর একমাত্র দায়ী কিন্তু সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ তিলোত্তমা ধর্ষণ খুনের সঙ্গে কিন্তু একমাত্র দায়ী, আর সে প্রমাণগুলো নেই বলে কিন্তু তাকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। কিন্তু আমরা সকলেই চাই যে তাকে গ্রেপ্তার করা হোক এবং কঠোর থেকে কঠোর তাকে শাস্তি দেওয়া হোক। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকুন। সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই।